তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি রায়ন চলে এসেছি আবার একবার তোমাদের কাছে নতুন একটি 100% ভেরিফাইড, ফ্রি এবং জেনুইন কাজের খবর নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে তোমাদের জন্য সম্পূর্ণ 100% ভেরিফাইড, ফ্রি এবং জেনুইন জব ভ্যাকেন্সির আপডেটগুলো নিয়ে আসি। সেই কারণে বন্ধুরা, আমাদের চ্যানেলে পোস্ট করা কোনো জব ভ্যাকেন্সির জন্য যদি তোমাদের কাছ থেকে কেউ বা কারা কোনো রকম টাকা পয়সার দাবি করে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই নিচে দেওয়া এই কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের কমপ্লেন জানাতে পারো। আমরা কিন্তু যথোপযুক্ত ব্যবস্থা নেব। বন্ধুরা, আবার একবার তোমাদেরকে খুব ভালো করে জানিয়ে দিই, আমাদের চ্যানেলে যে জব ভ্যাকেন্সিগুলো পোস্ট করা হয় সেগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে জব ভ্যাকেন্সি হয়ে থাকে। সেই জব ভ্যাকেন্সিগুলোকে পাওয়ার জন্য কিন্তু তোমাদের কোনো রকম কোথাও টাকা পয়সা দেওয়ার দরকার নেই। এবং কেউ বা কারা যদি তোমাদেরকে কোনো রকম টাকা পয়সা দাবি করে, তাহলে কিন্তু তোমরা নিচে দেওয়া এই কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের কমপ্লেন জানাতে পারো। আমরা কিন্তু যথোপযুক্ত ব্যবস্থা নেব। এবার বন্ধুরা চলে এসো, আজকে আমরা তোমাদের জন্য যে 100% ফ্রি জব ভ্যাকেন্সির আপডেটটা নিয়ে চলে এসেছি সেটা একবার দেখে নেওয়া যাক। বন্ধুরা, আজকে আমরা তোমাদের কাছে নিয়ে এসেছি ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টের একটি জব ভ্যাকেন্সি। এবার বন্ধুরা চলে এসো, এখানে তোমরা স্যালারি কত পাবে সেটা একবার দেখে নেওয়া যাক। না বন্ধুরা, এখানে তোমাদের স্যালারি হতে চলেছে 15,000 প্লাস। বন্ধুরা, এখানে কিন্তু তোমরা মাসের শেষে ইনহ্যান্ড স্যালারি পেয়ে যাচ্ছ 15,000 প্লাস, এবং তার সঙ্গে কিন্তু তোমার কাজের ওপর নির্ভর করে কিন্তু তুমি এখান থেকে ইনসেনটিভসও পেয়ে যাচ্ছ। এবার বন্ধুরা, তোমাদের এখানে কত বছর বয়সসীমা চাওয়া হয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের 18 বছর বয়স থেকে 30 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। 18 বছরের নিচে কিন্তু কেউ আবেদন করতে পারবে না। অর্থাৎ তুমি কিন্তু 18 বছর বয়স থেকে 30 বছর বয়স পর্যন্ত সবাই আবেদন করতে পারবে। অর্থাৎ মেল ফিমেল বোথ, অর্থাৎ ছেলে এবং মেয়ে কিন্তু উভয়ই আবেদন করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, এখানে তোমরা ছেলেরা এবং মেয়েরা উভয় কিন্তু এই জবের জন্য আবেদন করতে পারবে। এছাড়া বন্ধুরা, এখানে তোমাদের ডিউটি টাইম কিন্তু অনলি ডে শিফটে হতে চলেছে এবং সম্পূর্ণ কিন্তু অফিসিয়াল টাইমে হতে চলেছে। এখানে কিন্তু তোমাদের আদার্স কোনো ডিউটি করতে হবে না, সম্পূর্ণ অফিসিয়াল টাইমে এবং ডে শিফটে কিন্তু তোমাদের ডিউটিটা হতে চলেছে। এছাড়াও বন্ধুরা, এই কাজের যদি তোমার পূর্বের কোনো রকম এক্সপিরিয়েন্স না থাকে বা অভিজ্ঞতা না থাকে, তা সত্ত্বেও কিন্তু তুমি এই জবের জন্য আবেদন করতে পারবে। এখানে কিন্তু তোমরা ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্স উভয় কিন্তু এই জবের জন্য তোমরা আবেদন করতে পারবে। এবার বন্ধুরা, এখানে তোমাদের কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে? না বন্ধুরা, এখানে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস। হ্যাঁ বন্ধুরা, উচ্চ মাধ্যমিক পাস থাকলে কিন্তু তুমি এখানে এই জবের জন্য আবেদন করতে পারবে। এছাড়া বন্ধুরা, তোমরা গ্র্যাজুয়েশন পাস এবং আদার্স কোনো ডিগ্রি থাকলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার বন্ধুরা চলে এসো, তোমাদের কোন জব পোস্টে ভ্যাকেন্সিটা বার করা হয়েছে সেটা একবার দেখে নেওয়া যাক। না বন্ধুরা, এখানে তোমাদের জব পোস্টের নামটা হচ্ছে ক্রেডিট কার্ড সেলস এক্সিকিউটিভ। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের একটি ব্যাক অফিস জব ভ্যাকেন্সি হতে চলেছে, যেখানে পোস্টটির নাম হচ্ছে ক্রেডিট কার্ড সেলস এক্সিকিউটিভ। এবার বন্ধুরা চলে এসো, তোমাদের এখানে কোন কোন লোকেশনে এই মুহূর্তে জবটা অ্যাভেলেবেল আছে? না বন্ধুরা, এই মুহূর্তে এইচআরের তরফ থেকে কিন্তু প্রপার 3টি লোকেশন জানানো হয়েছে। এছাড়াও যখন তোমরা এইচআর সঙ্গে কন্ট্যাক্ট করবে, তোমাদের কিন্তু এইচআর আরও কিছু নেক্সট আপডেট দিয়ে দেবে, যেখানে আরও কিছু লোকেশন কিন্তু অ্যাড করা হবে। এই মুহূর্তে লোকেশন কিন্তু হতে চলেছে তোমাদের প্রপার লোকেশন হাওড়া, হুগলি এবং মেদিনীপুর। এখানে বন্ধুরা তোমাদের হাওড়ার মধ্যে থেকে কিন্তু কাজটা হতে চলেছে ধুলাগড়, উলুবেড়িয়া, বাগনান এবং হাওড়া। এই 4টি প্রপার লোকেশন হাওড়ার মধ্যে কিন্তু তোমাদের কাজটা হতে চলেছে। এছাড়া বন্ধুরা হুগলির মধ্যে থেকে শ্রীরামপুর, ভদ্রেশ্বর, বালি, চন্দননগর, চুঁচুড়া এবং ব্যান্ডেল, এই কটা লোকেশনে কিন্তু তোমরা হুগলির মধ্যে থেকে কাজটা পেয়ে যাবে। এছাড়া বন্ধুরা মেদিনীপুরের মধ্যে থেকে তোমরা প্রথমেই পেয়ে যাচ্ছ খড়গপুর, গড়বেতা, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা এবং ঘাটাল। হ্যাঁ বন্ধুরা, মেদিনীপুরের মধ্যে থেকেও এই লোকেশনগুলোতে তোমরা জবটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। এছাড়াও কিন্তু কিছু লোকেশন নেক্সট কিন্তু অ্যাড করা হবে, সেটা তোমরা যখন এইচআরের সঙ্গে কন্ট্যাক্ট করবে তখন কিন্তু এইচআর তোমাদেরকে নেক্সট আপডেটগুলো জানিয়ে দেবে। এছাড়া বন্ধুরা, এই মুহূর্তে তোমরা কিন্তু ভিডিওর মধ্যে একটি নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারটা কিন্তু তোমাদের এইচআরের কন্ট্যাক্ট নাম্বার। এখানে তোমরা ডাইরেক্ট এইচআরের সঙ্গে কন্ট্যাক্ট করে কিন্তু এই জবটা সুনিশ্চিত করতে পারবে এবং আরও যাবতীয় যা ডিটেলস জানার কিন্তু তোমরা এখান থেকে এইচআরের কাছ থেকে জেনে নিতে পারবে। এবার বন্ধুরা, এইচআরের সঙ্গে কথা বলার পর যখন তোমরা ইন্টারভিউর জন্য তোমাদের নাম নথিভুক্ত হবে এবং তারপর যখন তোমরা ইন্টারভিউ দিতে আসবে, তখন তোমাদেরকে কী কী ডকুমেন্টস ক্যারি করতে হবে চলে এসো সেটা একবার দেখে নেওয়া যাক। না বন্ধুরা, এখানে কিন্তু তোমাদেরকে প্রথমেই আধার কার্ডের অরিজিনাল কপি এবং 1 কপি জেরক্স নিয়ে আসতে হবে এবং অবশ্যই কিন্তু সেই আধার কার্ডটি তোমার মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে। এছাড়া বন্ধুরা, তোমার কিন্তু 3 কপি পাসপোর্ট সাইজ ফটো তোমাকে নিয়ে আসতে হবে। এর সঙ্গে কিন্তু তোমার যে লাস্ট কোয়ালিফিকেশান আছে সেই লাস্ট কোয়ালিফিকেশানের কিন্তু
1 কপি জেরক্স এবং কিন্তু অরিজিনাল কপি তোমায় নিয়ে আসতে হবে। এছাড়া বন্ধুরা, যেহেতু এটি একটি ব্যাক অফিস জব ভ্যাকেন্সি হতে চলেছে, সেই কারণে তোমাকে কিন্তু ফর্মাল ড্রেস পরতে হবে। এখানে কিন্তু জিন্স বা অন্য ধরনের কোনো ক্যাজুয়াল ড্রেস কিন্তু এখানে কোনো রকমভাবেই অ্যালাউ করা হবে না। সম্পূর্ণ তোমাকে ফর্মাল ড্রেসে কিন্তু ইন্টারভিউর জন্য আসতে হবে।